আবার আতঙ্কেও থাকতাম, আবার এটা নিয়ে আমরা মজাও করতাম, ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিই। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগকারী হিসাবে তদন্তের ফলাফল জানার পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। জাহানারার আইনজীবীদের দাবি, তদন্ত প্রতিবেদন সম্পন্ন হলেও এর কোনো অনুলিপি তার কাছে সরবরাহ করা হয়নি। যৌন হয়রানি, অসদাচরণ, প্রতিশোধমূলক আচরণ এবং গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের গোপনীয়তা হতাশাজনক বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তদন্ত শেষ হওয়ায় স্বস্তি পেলেও পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে হতাশ জাহানারা আলম। গত ৪ ফেব্রুয়ারি বিসিবির দেওয়া বিবৃতির পরিপ্রেক্ষিতেই জাহানারার পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। আইনজীবীরা জানান, ইমেলের মাধ্যমে তদন্ত প্রতিবেদন নিয়ে স্পষ্টকরণ চাওয়া হলে বিসিবি জানিয়েছে, প্রতিবেদনটি বর্তমানে তাদের লিগ্যাল টিমের পর্যালোচনায় রয়েছে। তবে জাহানারাকে এই প্রতিবেদন দেওয়া হবে কিনা এ বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্ত জানানো হয়নি। বিসিবির তথ্য অনুযায়ী তদন্ত কমিটির কাছে করা 4টি অভিযোগের মধ্যে 2টির সত্যতা পাওয়া গেছে। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণও মিলেছে। তবে কোন অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তার ভিত্তি কী সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড। এদিকে বিসিবি দাবি করেছে, অনুসন্ধান কমিটি তাদের নিজস্ব উদ্যোগে গঠিত হয়েছিল। তবে জাহানারা আলমের পক্ষ থেকে বলা হয়েছে, কমিটিটি মূলত তার করা যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ তদন্তের জন্যই গঠন করা হয়েছিল। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।